নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখুন, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাজার যে লেভেলটায় চলে এসেছে এই লেভেলে কিন্তু একটা প্রাইস রিজেকশন হতে পারে, কারণ এখানে প্রফিট বুকিং হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আমাদের কিন্তু 9 থেকে 10%-এর আশেপাশে সেখানে আমাদের প্রফিট হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেক নিচ থেকে বাইং করে এসেছিলাম। কোন লেভেলটা আমরা বাইং করেছিলাম সেটা কিন্তু বারবার করে আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবই, তার সাথে সাথে কোন কোন ফান্ডামেন্টাল রিজন রয়েছে যেগুলোর কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ভালো ধরনের একটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করছি এবং আগামী দিনগুলোতে আরও ভালো ধরনের একটা বুলডান আমাদের মার্কেটে লক্ষ্য করা যেতে পারে, সেটা কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথম যে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটকে নিয়ে। তো অল ওভার গ্লোবাল মার্কেটে আমরা কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করেছিলাম। ডাউ জোন বলুন, ন্যাসড্যাক বলুন, নিকি বলুন, ড্যাক্স বলুন, মানে এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, সব যে মার্কেট রয়েছে, গ্লোবাল মার্কেট রয়েছে, সব মার্কেটেই কিন্তু আমরা ভালো ধরনের একটা পজিটিভিটি লক্ষ্য করেছিলাম, যেটার কারণে আমাদের মার্কেটে ভালো ধরনের একটা পজিটিভ ভাইব আমরা সকালেই লক্ষ্য করেছি। তো এখানে এটা হচ্ছে একটা একদম বেসিক রিজন। সেকেন্ড যে রিজনটা রয়েছে, ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে ফেডের ইন্টারেস্ট রেট কাট করার একটা সম্ভাবনা রয়েছে, যেটা অক্টোবরের 29 তারিখে এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে ভালো ধরনের একটা বুলিশ সেন্টিমেন্ট আবার আসবে। প্রথমবার যখন ইন্টারেস্ট রেট কাট করা হয়েছিল সেপ্টেম্বরে, তারপর আমরা লক্ষ্য করেছিলাম বাজারে কিন্তু ভালো ধরনের একটা বুলিশ সেন্টিমেন্ট এখানে এসছিল। তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভালো ধরনের একটা ভাইব আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আসবে। তো আসুন নেক্সট কি রিজন রয়েছে সেটা দেখে নিই। নেক্সট যে রিজন রয়েছে সেটা হচ্ছে এফআইআই এর বাইং। দেখুন, এফআইআই কন্টিনিউয়াসলি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে এরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটে আবার বাইং করা শুরু করে দিয়েছে। এখানে যদি দেখা যায়, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউয়াসলি তারা বাইং করা শুরু করে দিয়েছে এবং এখানে 24 তারিখে এখানে শেষ যে বাইংটা করেছে 621 কোটি টাকার কাছাকাছি কিন্তু তারা এখানে বাইং করেছে এবং এখানে 23 তারিখে যে সেলিংটা করেছে এখানে কিন্তু আমি নিজেই কিন্তু টেকনিক্যাল চার্ট অনুযায়ী কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই লেভেলটাই আপনারা কিন্তু প্রফিট বুকিং করে নেবেন। এখানে কিন্তু একটা প্রাইস কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এফআইআইও কিন্তু ওই দিন এখানে একটা প্রাইস এখানে কি করেছে, এখানে প্রাইস রিজেকশন করিয়েছে, মানে এখানে কিন্তু একটা সেলিং প্রেশার কিন্তু মার্কেটের ভিতরে দিয়েছে। তো এটা হচ্ছে একটা রিজন। তো আসুন নেক্সট রিজন কি রয়েছে দেখে নিন। নেক্সট যে রিজন রয়েছে সেটা হচ্ছে গোল্ডের প্রাইস, সিলভারের প্রাইস, ক্রুড অয়েলের প্রাইস। দেখুন, এই গোল্ডের প্রাইস কখন উপরে যায় আমি আপনাদেরকে বলেছি, মার্কেটে যখন আনসার্টেনিটি চলে তখনই কিন্তু গোল্ডের প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, সিলভারের প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ক্রুড অয়েলের প্রাইস কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই মার্কেটে আনসার্টেনিটি আস্তে আস্তে কমছে, যেটার কারণে গোল্ডের প্রাইস কিন্তু আস্তে আস্তে এখানে কন্টিনিউয়াসলি নিচে আসা শুরু হয়েছে। 1 উইকের চার্টেও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে গোল্ডের প্রাইস আস্তে আস্তে এখানে 1 উইক ধরে নিচে চলে আসছে। গোল্ড বলুন, সিলভারও কিন্তু নিচে চলে এসছে, অনেকটাই কিন্তু ফল আমরা লক্ষ্য করেছি গোল্ড এবং সিলভারের যে চার্ট রয়েছে সেখানে কিন্তু সেটা ক্লিয়ার আমরা লক্ষ্য করেছি। তো এটার কারণে আমাদের মার্কেটে ভালো ধরনের একটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করছি। তো এটা একটা রিজন, বেসিক রিজন। আর এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একদম চার্টে আলোচনা করব। প্রথমে ডাউ জোন্সের চার্ট নিয়ে আলোচনা করব, তারপর আমাদের মার্কেট নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে আমি ডাউ জোন্সের চার্টটি ওপেন করে নিয়েছি। তো ডাউ জোন্সের চার্ট আমাদের কি বলছে দেখুন, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এটা এখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করতে পারে। তো দেখুন, এখানে কন্টিনিউয়াসলি কিন্তু প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করছে। এই জায়গাটা দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু এই ট্রেন লাইনের উপরে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রাইস বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, যেটা আগের ভিডিওতে আমরা বারবার করে আলোচনা করেছিলাম। তো এখানে ডাউ জোন্স কিন্তু অল টাইম হাই অলরেডি মেরে দিয়েছে। এখানে আপনি যদি দেখেন এখানে একদম লাস্ট যে ক্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু অল টাইম হাই কিন্তু ক্যান্ডেল। তো এখানে এটার কারণে কিন্তু আমাদের মার্কেটে ভালো ধরনের একটা ভাইব আমরা লক্ষ্য করেছি। ফেড যদি ইন্টারেস্ট রেট কাট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে ভালো ধরনের ভাইব আমরা লক্ষ্য করতে পারি। এটা হচ্ছে একদম বেসিক রিজন, যেটার কারণে আমাদের মার্কেটে একটা ভালো ধরনের বুলিশ সেন্টিমেন্ট এসছে। তো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিফটি 50 চার্টটা নিয়ে আলোচনা করব। নিফটি 50 চার্ট আমাদের কি বলছে আসুন দেখে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটি এখানে ওপেন করে নিয়েছি। নিফটি 50 চার্টটি নিয়ে আসুন একটু আলোচনা করে নিই। তো প্রথমে আমরা এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিকটি ওপেন করে নেব। দেখুন, এখানে নিফটি 50 একটা হায়ার হাই হায়ার লো যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটা এখানে তৈরি করছিল বা এখানে একটা চ্যানেলের ভিতর দিয়ে কিন্তু ট্রেড করছিল। এখানে দেখুন, এখানে একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্নের ভিতর দিয়ে ট্রেড করছিল এবং এখানে রিটেস্ট করে উপরে গিয়েছে। আমরা কোথায় বাই করেছিলাম? আমরা কিন্তু ঠিক এই লেভেলটাতে বাই করেছিলাম এবং আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট যেটা ছিল সেটা কিন্তু হিট করেছে এবং এখান থেকে কিন্তু প্রাইসটা রিজেকশন করেছে।
দেখুন এই মুহূর্তে যদি আপনি নিফটির ভিতরে বাই করতে চান, মানে নিফটি রিলেটেড যে স্টকগুলো রয়েছে স্টককে যদি আপনি অ্যাকুমুলেট করতে চান, তাহলে কিভাবে এখানে অ্যাকুমুলেট করবেন। দেখুন এই লেভেলটা থেকে প্রাইস কারেকশন হয়েছে এবং আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাই কিন্তু প্রাইস একটা সাপোর্ট নিতে পারে। তো দেখুন টেকনিক্যাল চার্ট অনুযায়ী কিন্তু এখান থেকেই কিন্তু সাপোর্টটা নিয়েছে, এখান থেকেই দেখুন সাপোর্টটা নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো এবার আমরা যদি বাইং আমাদের এখন এই মুহূর্তে করতে হয়, তাহলে আমরা কিভাবে বাইং করব। দেখুন বাইং করতে হলে এই মুহূর্তে ফার্স্ট যে লেভেলটা থেকে প্রাইস রিজেক্ট হয়েছে বা প্রাইস রিজেকশন হয়েছে 26,100 যে লেভেলটা রয়েছে, এই 26,100 লেভেলটা যখনই নিফটি ব্রেক করবে, ব্রেক করে উপরে কোনো ভালো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক ক্লোজ করে দেবে, তখনই কিন্তু আমরা নিফটির ভিতরে বাইং করতে পারি। আদারওয়াইজ এই মুহূর্তে কিন্তু আমরা নিফটির ভিতরে বাইং করতে পারি না, কেননা এখানে থেকে কিন্তু প্রাইস রিজেকশন হওয়ার একটা সম্ভাবনা অলরেডি রয়েছে নিফটির ভিতরে। যদি এই লেভেলটা ব্রেক করে উপরে গিয়ে ক্লোজিংটা করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইং করতে পারি। তো এটাই হচ্ছে কারেন্ট সিনারিও নিফটির ভিতরে। নিফটির ভিতরে কিন্তু এই মুহূর্তে তাছাড়া বাইং করার কোনো লেভেল আমি দেখছি না। ওই লেভেলটা যদি ব্রেক করে উপরে ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটির ভিতরে বাইং করতে পারি। তো এটাই হচ্ছে কারেন্ট সিন নিফটির ভিতরে। আশা করি আপনি নিফটির ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটির চার্টটা একটু খুলে নিই। তো এটা হচ্ছে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক। তো দেখুন এখানে ব্যাংক নিফটি একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এবং আমরা কিন্তু ঠিক এই লেভেলটাই এন্ট্রি করেছিলাম। এই লেভেলটাই এন্ট্রি আমরা করেছিলাম এবং আমাদের টার্গেট কোথায় ছিল? আমাদের টার্গেট কিন্তু এই জায়গাটাই ছিল, মানে এই লেভেলটা থেকে এই লেভেলটাই কিন্তু আমাদের টার্গেট ছিল। আমাদের টার্গেট কিন্তু এখানে হিট করে দিয়েছে। এই মুহূর্তে যদি ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করতে হয়, তাহলে আমরা কিভাবে ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব। দেখুন ব্যাংক নিফটির ভিতরে কিন্তু এখানে একটা মর্নিং স্টার টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এই লেভেলটা থেকে প্রাইস বাউন্স ব্যাক করতে পারে, সেটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম। দেখুন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল রয়েছে, এটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম। ঠিক এই জায়গায় কিন্তু এসছে ব্যাংক নিফটি এবং এখান থেকে যখনই ব্যাংক নিফটি এই জায়গাটায় মানে ফার্স্ট যে লেভেলটা থেকে প্রাইস রিজেকশন হয়েছে 58,600 কাছাকাছি, তো 58,600কে যখন ব্রেক করে উপরে ক্লোজিংটা করে দেবে, সেক্ষেত্রে কিন্তু 58,600 উপরে গিয়ে আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব এবং তার নিচে এখানে যে ক্যান্ডেলস্টিক রয়েছে, এখানে ফার্স্ট যে ক্যান্ডেলস্টিক রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেভেলটা হচ্ছে 57,992 বা 58,000-এর যে লেভেল রয়েছে 58,000-এর লেভেলে কিন্তু আমরা স্টপ লস রাখবো এবং এখানে আমরা যেখানটা এন্ট্রি করব সেটা হচ্ছে একদম 58,600 উপরে কিন্তু আমরা এন্ট্রি করবো এবং 58,000-এ কিন্তু আমরা স্টপ লসটা রাখবো। এভাবে রেখে কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাংক নিফটির ভিতরে আমরা কিভাবে এন্ট্রি করব, নিফটির ওভারঅল ভিউ কি রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।